আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রান্না করব, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া এবং মরিচ বাটা, 2টা পেঁয়াজ, কারণ আমি একা খাবো তো তাই একটা টমেটো, অল্প পরিমাণে সরিষার তেল আর অল্প পরিমাণে হয়েছে রান্নার তেল, দুইটা একসাথে মিক্সড করে দিছি। কারণ আমার কাছে দুইটা মিক্সড করে দিলে ভালো লাগে খাইতে তরকারি। মানে আমি যে কোনো তরকারি রান্না করি চেষ্টা করি যে দুইটা একসাথে মিক্সড করে দেওয়ার জন্য। আর সব রান্নায় আমি বাটা মরিচ ইউজ করি। আমার বাটা মরিচ দিয়ে তরকারি ভালো লাগে, কারণ এখন তো সবাই গুঁড়া মরিচ খায়। তো আমার কাছে এখনও বাটা মরিচটা মনে হয় যে বাটা মরিচ দিয়ে যাই রান্না করি ওইটাই অনেকটাই টেস্ট হয়। তো ভালো করে মাখাই নিলাম। এখন হচ্ছে গিয়া কিছু সামুদ্রিক গুঁড়া মাছ, এগুলো আমি চচ্চড়ি করব, এগুলো দিয়ে দিলাম। এগুলো আগে থেকে পরিষ্কার করে নেওয়া ছিল, কাইটা ধুয়ে রাখছিলাম, তো এই আর কি। আর গুঁড়া মাছ মাখায় রান্না করলে গুঁড়া মাছটা খাইতে একটু বেশি ভালো লাগে। সব তরকারি আসলে বাগার দিয়ে রান্না করলে ভালো লাগে না, যেমন গুঁড়া মাছটা অনেক অঞ্চলে বাগার দিয়ে রান্না করে, কিন্তু আমাদের অঞ্চলে এটা মাখায়া জুকায়া রান্না করে। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, বাস সুন্দরভাবে চচ্চড়ি করে নিব, হয়ে গেল একটা মজাদার খাবার।